12,000-এর মতো পদ আছেন। এর মধ্যেও আমরা 50টি পদ কোনো কীর্তনীয় গাই না। হরি বল। 12,000 পদের মধ্যে আমরা 50টি পদ কোনো কীর্তনীয় গাই না। কেন? পদে যে কত পদার্থ আছেন। আমাদের বৈষ্ণব জগতের সবচেয়ে বড় লেখক হলো চণ্ডীদাস। হরিবল হরিবল। উনি বলেছিলেন সবার উপরে মানুষ সত্য, শোনরে মানুষ ভাই। সবার উপরে মানুষ সত্য, শোনরে মানুষ ভাই। ভাগবতের 1 নম্বর শ্লোকে বলেছেন, শুনুন, কীর্তন পরিবেশন করতে গেলে শ্লোক জানতে হবে। আমাদের কীর্তনের জন্মটা হলো ভাগবত থেকে। যে না জানে ব্যাকরণ, তার জন্মটাই হলো অকারণ। পদকর্তা পদ বলেছেন, কাঁদিছেন শ্রী গৌরাঙ্গ। সারাটি জীবন শুনেছি, জেনেছি, মেনেছি, ভগবানকে পেতে গেলে কত কাঁদতে হয়। ভগবানকে যারা পাবার বাসনা করেন বা করে চলেছেন, তারা কাঁদতে হয়। কিন্তু কথাটা অন্যথা হয়ে গেল। ভগবানই কাঁদছেন। দাদা রিপোর্টটা কমাই দেন, রিপোর্টটা একটু কমাই দেন, হানি হচ্ছে। ভগবান কাঁদছেন কেন? জগতের মানুষ ভগবানকে পাওয়ার জন্য যেটি কাঁদেন, এটি হলো ঐশ্বর্যের কান্না। মনে রাখবেন, ভগবান যেটি কাঁদছেন এটা হলো মাধুর্যের কান্না। গীতায় ভগবান বলেছেন, অর্জুন, আমি যাহা করি তাহা তুমি করিও না। হরিবল হরিবল। আমি যাহা বলি সেটি তুমি করো। জগতের মানুষের কান্না হলো ঐশ্বর্যের, ভগবানের কান্না হলো মাধুর্যের। ভগবানের দুটি নয়নে জলধারা এমন ভাবে ঝরে পড়ছেন, দেখে মনে হলো এই জগতের মানুষ যদি কেউ কাঁদে না, তার চোখের জল গণ্ড বেয়ে বক্ষ কমল ভিজিতেও পারে, নাও পারে। কিন্তু ভগবানের চোখের জল গণ্ড বেয়ে বক্ষ কমল ভিজে, নাভি কমলটা ভিজে চরণে যাচ্ছেন। ষোড়শী বৈষ্ণব কবি ভাবাবিষ্ট গীতকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখো কাণ্ড, ভগবানের চোখের জল কেন তার চরণে যাবে? উহার কারণ কি? কারণ হলো, যেখানে জন্ম হয়েছে সেখানে আবার ফিরে যাচ্ছে। গঙ্গার জন্ম কোথায়? গঙ্গার জন্ম হলো ভগবানের চরণে। যেখানে জন্ম হয়েছে সেখানে আবার ফিরে চলে যাচ্ছে।
হ্যাঁ আমাদের পদকবি লেখক ভাবাবিষ্ট গীতকর্তা বললেন, বলি হরি গঙ্গার যেখানে জন্ম সেখানেই ফিরে যাচ্ছে। প্রতিটি জীবের আশা তাই, কবে বা লৌহ মানব কুলে জন্ম পেয়ে আমরাও যদি শ্রী গঙ্গার মতো ভগবত চরণ যদি একবার পেতাম, তবে না একটু ছোট, আমরাও যদি গঙ্গার মতো ভগবানের চরণ যদি একবার পেতাম, লৌহ মানব জনম ধন্য হয়ে যেত। জগতে কে না চায় ভগবানের দুটি চরণ, বলুন তো? জগতে চরণ কেউ পায়? কেউ পায় না। কারো আশা মেটে ভাই, কারো আশা মেটে না, সকলের আশা তো মেটে না। বৈষ্ণব কবিও বললেন, একটু হাই করে দেন, হে ভগবান, আমারও বড় অভিলাষ, জগতে কিছু পাই বা না পাই, অন্তত তোমার দুটি চরণ যদি একবার পেতাম, সে ভাগ্য হলো কই? চৈতন্য বললেন, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যথা মায়া তথা কৃষ্ণ হয় অন্তর্ধ্যান। মনে রাখবেন, মায়া হলো দুই প্রকার, মায়া হলো দুই প্রকার, একটা যোগমায়া আর একটা হলো মহামায়া। হরিবল হরিবল। যোগমায়ার কবলে পড়লে জীব কাটতে পারেন, কিন্তু মহামায়ার কবলে পড়লে জীব আর গোবিন্দের চরণে ফিরে আসে না। পদকর্তাও তাই বললেন, ভগবান এই মায়ার জাল কেটে এর পথে উপাসনার পথে গিয়ে তোমার দুটি আতুল চরণ লাভ করব। দুই হলো পুরাণে শুনেছিলাম, পতিতের বন্ধু তুমি, পতিত যদি পতিত থাকে তোমার পতিত নামের কলঙ্ক হবে। হে ভগবান, তুমি আমায় কবে করুণা করবে, কবে বিষয় বাসনা ছেড়ে শুদ্ধ হবে মন, কবে যাব আমি মধুর শ্রী বৃন্দাবন, কবে দয়াল নিতাই 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 নিতাই, কবে নিতাই চাঁদের করুণা হবে, কবে বিষয় বাসনা ছেড়ে শুদ্ধ হবে মন, কবে যাব নদিয়া শান্তিপুরের পথে পথে, নদিয়ার পথে গিয়ে
কবে নয়নী জল দিয়ে পথের ধুলিগুলো কাদা কাদা হয়ে যাবে, কবে আমার মনের বাসনা পূর্ণ হবে? বলো বলো তুমি আমায় বলো, কবে যে তুই আমার দুটি নয়ন গৌরাঙ্গ বলে কেঁদে উঠিবে? বিদ্যানগরে রাজা রায় রাবণ পট্টনায়কের নিকটে গেলেন। গৌরাঙ্গ শুনুন, বিদ্যানগরের রাজা রায় রামানন্দ, এনাকে বলা হয় পট্টনায়ক। পট্টনায়ক শব্দের অর্থ জানেন? পট্টনায়ক কাদের বলা হয়? যারা জাতিতে কায়স্থ এদেরকে পট্টনায়ক বলা হয়।